নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দই পনির। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। দই পনির বানানোর জন্য প্রথমে লাগবে পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, নিয়ে পনিরগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, লাগবে আদা বাটা, লাগবে এখানে আমি পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি, টমেটো বাটা, এখানে আমি কয়েক টুকরো পনির হাত দিয়ে এভাবে চটকে গুঁড়ো করে নিয়েছি, লাগবে টক দই, চিনি, নুন, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগবে ঘি আর কাঁচা লঙ্কা। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই প্রথমে কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে পনিরগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে পনিরগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি খুব হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে, ওই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 3টে ছোটো এলাচ। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমি 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো বাটাটাও দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 2 ছোট চামচ জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু আমি ভেজে নেব। এই দেখুন মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চটকানো পনির। আমি কয়েক টুকরো পনির নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে গুঁড়ো করে নিয়েছি। আমি এই পনিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পনিরটা মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি কাজু বাদাম বাটা, পোস্ত বাটাটাও দিয়ে দেব। আমি 6-7টা কাজু আর 2 ছোট চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। কাজু বাদাম পোস্ত বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি পনির ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেবো, লাগলে পরে আবার দেব। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি 1/2 কাপ টক দই নিয়েছি, নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি।
টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে আমি 1 কাপ জল দিচ্ছি। জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, ঘি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এক চামচ ঘি দিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দই পনির। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল দই পনির। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।